বাংলাদেশে ফেরার আগেই তামিমকে ঘিরে দারুণ একটা সুখবর এলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। শনিবার দেশে ফিরবেন মাশরাফি বাহিনী। ভারতের সঙ্গে হেরে বাংলাদেশে আসার আগেই দারুণ একটা সুখবর এলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন তামিম ইকবাল। আসছে ন্যাটোস টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব, যারা টি-টোয়েন্টি খেলে এসেক্স ইগলস নামে। শুধু তামিমের জন্য নয়, এমন প্রস্তাব যে বাংলাদেশের জন্য ভালো কিছুর ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি ও 95 রানের 2টি ইনিংসের পরেই তামিমকে প্রাথমিকভাবে আগ্রহের কথা জানায় এসেক্স। এরপর এগিয়েছে কথাবার্তা। ইতিমধ্যে তামিমকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাঠানো হয়েছে। এমনিতে এই প্রস্তাব চুক্তিপত্রে তামিম সই না করার কারণ নেই, তবে তার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না ব্যস্ততা ও ঠাসা সূচির কারণে। টি-টোয়েন্টি ব্লাস্টের সময়টা জাতীয় দলের খেলা নেই, তবে তার শরীরটা যে বিশ্রাম পাচ্ছে না খুব একটা। প্রায় 2 মাস দেশের বাইরে থাকার পর মাত্রই ফিরেছেন দেশে। ন্যাটোস টি-টোয়েন্টি ব্লাস্ট শুরু হচ্ছে আগামী 7 জুলাই। ওখানে খেললে দেশে ফেরার পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ। এত খেলার ধকল শরীর কতটা নিতে পারবে সেটি ভাবনার বিষয়। তবে সব দিক ভেবেও তামিম সুযোগটি হাতছাড়া করলে সেটি হবে বিস্ময়। ইগলসের অধিনায়ক রায়ান টেন্ডুলকার খেলতে রাজি হলে তামিম সঙ্গী হিসেবে পাবেন অ্যালাস্টার কুক, রবি বোপারা, আজহার জাইদি, জেমস ফস্টারদের। কাউন্টি ক্লাবটির ঘরের মাঠে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ড। এর আগে 2011 সালে ইংল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছিলেন তামিম। নটিংহ্যামশায়ারের হয়ে সেবার সুযোগ পেয়েছিলেন 5টি ম্যাচ খেলার। এবার হয়তো সুযোগ থাকছে আরও বেশি ম্যাচ খেলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান করেছেন তামিম। 4 ইনিংসে 73 গড়ে করেছেন 293 রান। নেট দুনিয়ায় তোলপাড়, বাংলাদেশকে অপমান করে ফের সেহবাগের টুইট। এক ঢিলে 2 পাখি মারলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দেয় ভারত। রবিবার স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে বাংলাদেশ ও পাকিস্তানকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খোঁচা মারলেন ভারতের প্রাক্তন ওপেনার সেহবাগ। মজার টুইট করার জন্য বিখ্যাত বীরু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ 4-এর যোগ্যতা অর্জন করার পরে সেহবাগ বাংলাদেশকে ঠুকে টুইট করেছিলেন। সেমিফাইনাল ও ফাইনালের জন্য ভারতকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। এতেই বিতর্কে জড়ান তিনি। বাংলাদেশিরা সেহবাগকে গালমন্দ করতে থাকেন। তাদের বক্তব্য ছিল, সেহবাগ কীভাবে সেমিফাইনাল খেলার আগে ভারতকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানালেন। সেহবাগ যে বাংলাদেশকে খাটো চোখে দেখছেন সে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল হাবিবুল বাশারের সামনেও। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক অবশ্য তাতে কর্ণপাত করেননি। বৃহস্পতিবার বাংলাদেশ শেষ 4-এর লড়াইয়ে ভারতের কাছে হারের পর সেহবাগ আরও খোঁচা দেন। এবার তার আক্রমণের নিশানায় 2 দেশ, বাংলাদেশ ও পাকিস্তান। টুইটে বীরু বাংলাদেশকে পোতে অর্থাৎ নাতি বলে উল্লেখ করেন। সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশকে অভিনন্দন অবশ্য জানিয়েছেন বীরু। তার অর্থ হলো, ভালো চেষ্টা করেছো নাতি, অনেক কষ্ট করে তোমরা সেমিতে উঠেছ, ঘরেই শুধু কথা বলতে পারো। ফাদার্স ডের দিন ছেলের সঙ্গে খেলা, বাপের দিনে ছেলের সঙ্গে ফাইনাল খেলা। পাকিস্তানকে ছেলে বললেন তিনি। তারপর তিনি বলেছেন, এটা নিছকই মজা, সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এখন দেখার রবিবারের ফাইনালে ফলাফল কী হয়। পাকিস্তান কি ভারতের কাছে হারের শোধ তুলতে পারবে?